যে পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকে আপনি যদি ধ্বংস করে ফেলেন তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? যদি আপনি মনে করেন যে বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? 8,000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? আপনি যাদের হয়ে প্রশ্ন করছেন সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেলের মালিকেরা, তারা কি সেন্ট মার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যায়, তাহলে কর্মপরিকল্পনা একরকম হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। আমি কয়েকটা শুধু ছবি দেখাই, সেগুলো একটু দয়া করে দেখেন আপনারা। প্রাণী ওখানে মারা গেছে এত নিয়ন্ত্রণের পরে, তাহলে আমরা এই প্রাণীগুলোকে মারতেই থাকবো পর্যটনের নামে? আপনারা তো সবসময় রিপোর্ট করেন অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে কক্সবাজারে যাওয়া যাচ্ছে না। তো যখন নিয়ন্ত্রণ করা হয় তখন বুঝতে হবে যে এটার ভিতরে পিছনে যুক্তিটা কি। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। আমরা এখানে যারা দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি। অনলি 2 মাস আমাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। পর্যটন মৌসুম শেষ হওয়ার 2 মাস আগেই সরকারের নতুন নিয়ম অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা, সেই সাথে অনেকটা মাথায় হাত ব্যবসায়ীদের। এই স্টাফদের খরচ, এখানে ইলেকট্রিসিটি বিল, মানে যেভাবে প্রায় 70 টাকা পার ইউনিট, ডিজেলের দাম, সবকিছু মিলে আমাদের যে ইনকামটা হয়েছে, আমরা এখন ঘাটতি অবস্থায় আছি। আমরা প্রত্যেক বছরই ফেব্রুয়ারি এবং মার্চের যে সময়টা পাই, ওই সময়টা যে আর্নটা হয়, ওই টাকাটা নিয়ে আমরা এখান থেকে পরবর্তী যেই 2-3 মাস চালার বা 4-5 মাস চালার ওই সময়টা চলতে পারি। প্রতি বছর 2 মাস খোলা থাকবে সেন্ট মার্টিন, এমন ঘোষণা দিয়ে নতুন নিয়ম কার্যকর হয় এই মৌসুমের জন্য। এতে 1 ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে সেন্ট মার্টিনে। ব্যবসায়ীরা জানালেন এমন পরিস্থিতিতে না খেয়ে থাকতে হবে তাদের। এই জন্য ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সরকারের সংশ্লিষ্টদের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে। আজকের যে অবস্থাটা এখানে আছে, আগামীকালকে যদি এই জাহাজ চলে যায়, পরের দিন এখানকার যে ভুতুরি পরিবেশ হবে। 9টা মাস এখানে এই দ্বীপবাসী এবং আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা আছি, আমাদের মানে কি যে পরিস্থিতির মধ্যে থাকবো আমরা, এটা আমি জাস্ট রিকোয়েস্ট করছি আমাদের সংশ্লিষ্ট যারা আছেন মানে দেশের কর্তা ব্যক্তিরা, আপনারা মানে চেয়ারে বসে ডিসিশন না দিয়ে আপনারা স্থান মানে যেই জায়গাগুলো আছে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, এইটাকে আপনারা আইসা নিজে
পাড়া দেন, আপনারা এখানে ঘুরেন, এখানে স্থানীয় মানুষ যারা আছে তাদের সাথে কথা বলুন। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে, শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি এগুলো আহরণ করবে এবং মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে। সেন্ট মার্টিন হোটেলের ব্যবসায়ীরা বলছেন, দ্বীপের মানুষের উপার্জনের প্রধান উৎস পর্যটন ব্যবসা। নানান কারণে এবছর 5 মাসের মধ্যে মাত্র 2 মাস পর্যটক পেয়েছেন তারা। এই 2 মাসের আয় দিয়ে আগামী 9-10 মাস দ্বীপের মানুষ চলতে পারবে না। যে পর্যটক এসেছে, দ্বীপের মানুষের যে ইনকাম হয়েছে, এই ইনকাম দিয়ে আগামী 9 মাস বসে থেকে খাওয়া কোনো মুহূর্তে সম্ভব না। ফেব্রুয়ারি মাস পর্যটনের জন্য সেন্ট মার্টিনকে উন্মুক্ত করা হয়। সেন্ট মার্টিন মাসের পক্ষ থেকে এই দাবি মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করছি। আহ্বান জানাচ্ছি, আপনি নিন্দিত থেকে নন্দিত হতে চাইলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং সেন্ট মার্টিনে পর্যটকের অবাধ যাতায়াত না হোক, অন্তত যে আগের মতো মৌসুম ছিল পুরো মৌসুম জুড়ে যেন সীমিত পর্যটক আসতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় রেজওয়ানা আপার কাছে আমাদের দাবি, আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে, অন্তত আমাদের বাকি 10 মাস চলতে পারি। উপজেলা প্রশাসন বলছে 31 জানুয়ারি শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। এটা ছাড়া নতুন কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে। তবে পর্যটক ছাড়া অন্যরা ট্রলারে চলাচল করতে পারবে সেন্ট মার্টিনে। সাধারণত প্রতি বছর 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবে এবছর এই নিষেধাজ্ঞা আরও 3 মাস বর্ধিত করে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে 1 এপ্রিলের পরিবর্তে 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই ভ্রমণের নিষেধাজ্ঞা। আর 30 সেপ্টেম্বরের পরিবর্তে নিষেধাজ্ঞা বহাল থাকবে 31 অক্টোবর পর্যন্ত। 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন, অন্যথায় আমরা এখানে না খাইয়ে অনাহারে থাকতে হবে। আমাদের ছেলেবেলাকে স্কুলে না পড়িয়ে, মাদ্রাসায় না পড়িয়ে ঘরে এনে কাজে লাগাইতে হবে। এর আগে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে 4 মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। তখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এই সময় দ্বীপটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।